পুরুষ যারা তারা মসজিদে এতেকাফ করবে, আর যারা নারী তারা এতেকাফ করবে ঘরের ভিতরে নির্দিষ্ট একটি রুমে, নির্দিষ্ট কামরায় তারা এতেকাফ করবে। প্রয়োজনে সেই কামরার বাহিরে যেতে পারবেন, প্রয়োজনে সেই কামরার বাহিরে কাজ শেষ করে দ্রুত কামরার ভিতরে চলে আসতে হবে, এবং যেই কামরায় থাকবে সেই কামরাতেই নামাজ সালাত আদায় করতে হবে, খাওয়া দাওয়া সেখানেই হবে, সেখানেই জিকির আজগার করবে। আর এতেকাফের জন্য শর্ত হলো অবশ্যই রোজা অবস্থায় হতে হবে। অনেক মা বোনদের প্রশ্ন থাকে মেয়েদের মেয়ালি সমস্যার সময় সে এতেকাফ করতে পারবেন কিনা। আসলে নারীদের যেই আল্লাহ প্রদত্ত রোগ রয়েছেন, কোনো নারী অসুস্থ হওয়ার কারণে সে অবশ্যই এই এতেকাফ করতে পারবে না, কারণ রোজা যেহেতু রাখতে পারবে না, এতেকাফও করতে পারবে না। রমাদানুল মুবারকের এতেকাফ করার জন্য শর্ত হচ্ছে রমজানের রোজা রাখা। আর পুরুষদের ক্ষেত্রে তারা মসজিদে এতেকাফ করবে, মসজিদে প্রয়োজনের, একান্ত প্রয়োজনের, যদি মসজিদের বাহিরে ইস্তেঞ্জায় যেতে হয় তাহলে ইস্তেঞ্জা সেরে দ্রুত মসজিদে চলে আসতে হবে, এবং মসজিদের বাহিরে কোনো কাজের সময় অতিবাহিত করবে না। এতেকাফকারী অবস্থা হচ্ছে এমন, সে দুনিয়া থেকে এক প্রকার বিচ্ছিন্নতার মতো থাকবে। তবে প্রয়োজনীয় ওলামায়ে কেরামদের থেকে জেনে নিবেন যে কোন কোন কথাগুলো বা কাজগুলো করা যাবে, সেগুলো আপনি করবেন। এর বাহিরে অবশ্যই আপনি বিভিন্ন কাজ থেকে বিরত থাকবেন, সাধারণ মানুষদের থেকে আলাদা থাকা। এতেকাফ এটা মসজিদেই নির্দিষ্টভাবে থাকতে হবে। কোনো পুরুষ যদি ঘরের ভিতরে এতেকাফ করে তাহলে তার এতেকাফ সহি হবে না। রমাদানুল মুবারকের সুন্নাহ এতেকাফের জন্য মসজিদকে নির্বাচন করে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে এতেকাফ করাকালীন সময়তে আমরা একটা ভুল ঘোষণা শুনে থাকি, সেটা হচ্ছে নারীরাও মসজিদের ভিতরে এতেকাফ করতে পারবে কি না। অনেকে প্রশ্ন করেন মসজিদের ভিতরে নারীরাও এতেকাফ করতে পারবে। আসলে এই বিষয়টা সম্পূর্ণ ভুল বুঝাবুঝির মধ্যে রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এবং ফোকাহে কেরামের মতে যে নারীরা মসজিদে নয় ঘরের ভিতরে এতেকাফ করবে, আর পুরুষরা মসজিদের ভিতরে এতেকাফ করবে। তাহলে আমরা বুঝলাম এতেকাফ কেন করা হয়, লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য এতেকাফ করবে। দ্বিতীয়ত হচ্ছে এতেকাফ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার সওয়াব কি। পুরা মহল্লাবাসী যত নেক আমল করবে তার একটা অংশ এতেকাফকারী পাইতে থাকবে। এতেকাফকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এতেকাফকারীর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এতেকাফকারী তার এতেকাফে বসার জন্য যে সকল ঘাটতিগুলো হয়, আল্লাহ তাআলা তার ঘাটতি আল্লাহ তাআলার কুদরতিভাবে আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আমাদের প্রত্যেকের জন্য আবশ্যকীয় একটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহর এমন একটি সুন্নত আমাদের আদায় করা যা রাসূল কখনো ছাড়েন নাই। বড় পরিতাপের বিষয় হলো রাসূল এটা কখনো ছাড়েন নাই, আর আমাদের জীবনে অনেক এমন হয় যে আমরা এটা অনেকে করি না, জীবনে করি না। আপনার এবারে রমজান যেন এতেকাফ ব্যতীত না হয়, প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার রমজানটা যেন এতেকাফ যুক্ত হয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন জানতে চেয়েছেন যে আমার মা আমাকে মায়ের খালাতো ভাইয়ের সাথে বিবাহ দিতে চাচ্ছে, মায়ের খালাতো ভাইয়ের সাথে আপনাকে বিবাহ দেওয়া বৈধ হবে কি না, এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আসলে দিচ্ছি। আমাদের সমাজের মধ্যে আপনার মায়ের খালাতো ভাই, তিনি দূর সম্পর্কের, হয়তো আপনার মামা হয়, তো আমরা চিন্তা করি, সমাজ চিন্তা করে মামার কাছে, এই ধরনের মামাদের কাছে বিবাহ দেওয়া জায়েজ আছে কিনা। আমরা যদি একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার আপন কন্যা ফাতেমাতুজ জাহরাকে বিবাহ দিয়েছেন। তাহলে সেই সূত্রে বোঝা যায় যে বাবার চাচাতো ভাইয়ের কাছে বিবাহ দেয়া যায়, মায়ের চাচাতো ভাই অথবা চাচাতো বোনকে বিবাহ করা যায়, এবং তার চাচাতো ভাই খালাতো ভাইয়ের কাছে আপনাকে বিবাহ যদি দেওয়া হয় এতে কোনো অসুবিধা হবে না। সমাজে যেই বিষয়গুলোকে লজ্জা মনে করা হয় কিন্তু ইসলামে সেটাকে বৈধতা রাখা হয়েছে। সমাজে যেই বিষয়টাকে মনে করা হয় এটা সমাজ কি বলে, কিন্তু ইসলাম এটাকে হালাল রেখেছে। আমাদের সমাজের মধ্যে সেই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা এবং সেগুলোকে বেশি বেশি বাস্তবায়ন করা, যাতে করে এই সমাজের থেকে যে সমাজ কি বলে, সমাজের অপসংস্কৃতি মানে সমাজের কুসংস্কারগুলো আমাদের দূর করা উচিত। ইসলামী শরিয়া এবং ইসলামের বিধানগুলো আমাদের বাস্তবায়ন করা উচিত। সুতরাং বোন, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার মায়ের খালাতো ভাইয়ের কাছে আপনাকে বিবাহ দেয়া যাবে কিনা, হ্যাঁ, অবশ্যই আপনি আপনার মায়ের খালাতো ভাইকে বিবাহ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন, জবাবটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনেকে জানতে চেয়েছেন লাইলাতুল কদরে যে দোয়াটি আছে, আমি অতীতের ভিডিওতে সেই দোয়াটি বলে দিয়েছিলাম আপনাদেরকে। তারপরও অনেকে এককভাবে সেই ভিডিওটি দেখে আবার অনেকে সেই দোয়াটি জানতে চেয়েছেন যে লাইলাতুল কদরে যে বিশেষ দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী স্ত্রীকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি কি যদি আমাদেরকে একটু স্পষ্ট করে বলে দিতেন তাহলে ভালো হতো। আমি বলে দিয়েছিলাম সেই ভিডিওর ডিসক্রিপশনে, অর্থাৎ আপনি সেখানে কমেন্ট বক্সে অবশ্যই পেয়ে যাবেন সেই দোয়াটি বাংলা উচ্চারণ সহ। আপনি সেখানে চেক করেছেন কিনা জানি না, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি দেখে নেবেন, ইনশাআল্লাহ সেই দোয়াটি হাদিস সহ, রেফারেন্স সহ, বাংলা উচ্চারণ সহ আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও আমি উচ্চারণ করে বলে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি আপনি সব সময় পড়তে পারেন। এই দোয়া পড়ার জন্য ওযু করার প্রয়োজন নেই। এই দোয়া পড়ার জন্য অবশ্যই আপনাকে শুধু লাইলাতুল কদর হতে হবে না, আপনি আজকে থেকে পড়তে পারেন, যে কোনো মোনাজাতে পড়তে পারেন, যে কোনো নামাজের পরে পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। লাইলাতুল কদরেও পড়তে পারেন, লাইলাতুল কদরের বাহিরেও পড়তে পারেন, কারণ দোয়াটির অর্থ খুবই সুন্দর। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয়ই আপনি দয়াশীল, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আপনি দয়াকে ভালোবাসেন, ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল রব, আপনি দয়াময়, সুতরাং আপনি আমার গুনাহসমূহ মাফ করেন, আমার উপর দয়া করেন। কত সুন্দর একটি অর্থ হলো এই দোয়ার। তাই আসুন আমরা এই দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।